আপনাদের জন্য দুটো ভোট আছে। একটা ভোট জাতীয় সংসদ নির্বাচনের জন্য, এটা নির্বাচনী এলাকা ভিত্তিক। আরেকটা ভোট গণভোট, যেটা গোটা দেশ ভিত্তিক। গণভোটের মধ্যে শুধু আবার না, আর নির্বাচনী এলাকা ভিত্তিক যে ভোট, তাতে তার সংসদ নির্বাচনের পারে। এখানে আমি সংক্ষেপে এটা বলে থাকি, এখন 18 কোটি মানুষ এই দেশটার মালিক। এই দেশটার মালিকানাটা মধ্যে যে ইয়াটা থাকে, দেশটা কে পরিচালনা করবেন, ব্যবস্থাপনা কে বা কাদের হাতে থাকবে, এটা নির্ধারণ করার দায়িত্ব এদেশের জনগণের। এই জনগণ সেটা করে থাকে এই জাতীয় ভোটের মাধ্যমে, তাদের সংসদ সদস্য নির্বাচন করে। সেখানে আপনারা আপনাদের সংসদ সদস্য নির্বাচন করার সুযোগ পেয়েছেন। সেই সেই সুযোগ পেয়েছেন, অধিকার পেয়েছেন। অধিকার কথাটা নতুন ভাবে বলার অর্থ, স্বাধীনতার এত বছর পরে মাঝখানে কিন্তু আমরা প্রায় 16-17 বছর পর্যন্ত কিন্তু সেই অধিকার হারিয়ে ফেলেছিলাম। এটা কোনো রাগঢাক কথা নাই, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি বা মতবাদকে দোষ দিয়ে কথাটা বলছি না। আমরা অধিকারটা হারিয়ে ফেলেছিলাম। আমাদের পরপর 3টা নির্বাচন গেছে আমাদের, যার মধ্যে প্রকৃত অর্থে আমাদের ভোট দেওয়ার অধিকার ছিল না, সুযোগ ছিল না। এতে আজকে যাদের বয়স প্রায় 30 বা 35 পর্যন্ত, তারা জীবনে একবারও ভোট দেন নাই। জীবনে একবারও ভোট দেন নাই। আর এর ঊর্ধ্বে যারা আছেন তারা আগে হয়তো ভোট দিয়েছেন, তারপর ভোট দিতে পারেননি। এবারে সেই সুযোগটা এসেছে 2024-এ, যে এদেশে যে গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে, তারা জীবন দিয়ে, আহত হয়ে কিংবা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে তারা সুযোগটা এনে দিয়েছে। সেই সুযোগটা যাতে স্থায়ী হয় এবং তা যাতে ভুল পথে পরিচালিত না হয়, তার জন্যই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন সরকারের গঠিত বিভিন্ন কমিশন দীর্ঘদিন আলাপ আলোচনা করে এখানে কতগুলি প্রস্তাবনা এখানে দিয়েছে, যেগুলি মঞ্চে আমার বাঁ দিকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কিছুক্ষণ আগে যে উল্লেখও করা হয়েছে এই জিনিসগুলি, যে যেটাকে বলা হয় যে জুলাই সনদ, রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করেছে সবগুলি রাজনৈতিক দল। সেই সনদের প্রতি, এখানে সনদে উচ্চারিত বাক্যগুলির প্রতি আপনাদের সমর্থন আছে কি নাই তার মধ্যে জানাতে হবে। এর মাধ্যমে যদি আপনারা জানান, তাহলে যে অধিকারটা আপনারা পেয়েছেন সেটা স্থায়িত্ব লাভ করবে এবং এতে উপকৃত হবে এদেশের জনগণ এবং আমাদের আগামীর ভবিষ্যৎ। সমৃদ্ধ হবে দেশ, সমৃদ্ধ হবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা। আর আরেকটা ভোট যেটা আপনার দেশ রাষ্ট্র পরিচালনার জন্য, সেই ভোটের মাধ্যমে আপনি আগামী 5 বছর কারা রাষ্ট্র পরিচালনা করবে সেটা নির্ধারণ করবে। এর জন্য যে পরিবেশ হওয়া দরকার, সেই পরিবেশের সম্পর্কে এখানে পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা এখানে এখানে প্রত্যয় ব্যক্ত করেছেন। আমার মনে হয় বিভাগীয় কমিশনার মহোদয় একই কথা বলবেন, যে যে এনাবলিং পরিবেশ বলতে যেটা বোঝায়, এর জন্য সহায়ক পরিবেশ, সেই সহায়ক পরিবেশের জন্য প্রথম আবশ্যক হচ্ছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। আইন শৃঙ্খলা ব্যবস্থা আমি সরকারের পক্ষ থেকে, সরকারের একজন উপদেষ্টা হিসেবে এই প্রত্যয় ব্যক্ত করতে পারি, সরকার কারুর পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নাই। যে বা যারা নির্বাচনে জিতে আছে, জনগণের ভোটে নির্বাচনে জিতে আছে, তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। এখন যারা আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্বে আছি, আমরা চলে যাবো, এটা সেটেল ইস্যু।